নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো যে সমস্ত পরীক্ষার্থীরা এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিক চলছে এবং উচ্চ মাধ্যমিক দেবে, পরবর্তীকালে বিএ এমএ যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিছু কথা। প্রথমত বলবো যে হয়তো অনেকে বেশি পড়াশোনা করে বা কম পড়াশোনা করে, যাই হোক না কেন পরীক্ষার সময় একটা টেনশান থাকে। তো সেই জন্য অনেক সময় টেনশানের জন্য শরীর খারাপ হয়ে যায় এবং তাতে বেশি করে পরীক্ষার দেওয়ার জন্য ক্ষতি হয়, পরীক্ষার ক্ষতি হয় বা পড়াশোনা করতে অসুবিধা হয়। তো বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে সারা বছর নিয়ম মাফিক যদি পড়া হয় তাহলে পরীক্ষার সময় অনেক বেশি পড়তে হবে না বা টেনশানটা অনেক বেশি থাকবে না। কারণ টেনশান করলে হয়তো ঘুম হবে না রাত্রে এবং পরের দিন মাথা ঘোরাবে বা বমি পাবে বা ভীষণ ঘুম ঘুম পাবে, তাতে পরীক্ষা দিতে অসুবিধা হবে, মাথা যন্ত্রণা হবে, লিখতে পারবে না। কারণ এক নিয়মে অনেকক্ষণ টানা 3 ঘন্টা যদি পরীক্ষা দেওয়া হয় তাহলে অবশ্যই তার শরীর খারাপ হবে এবং একটা এনার্জি দরকার হয়, সেই এনার্জিটা তাদের থাকে না। তো সেই জন্য বলবো যে টেনশান করে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই বা অনেক রাত জেগে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই যে কালকের পরীক্ষা আমি আজকে রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করলাম, ঘুম নষ্ট হলো এবং সকাল থেকে আমার শরীর স্ট্রেস লাগছে এবং ঘুম পাচ্ছে, মাথা ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে এবং হাত পায়ে কোনো শক্তি নেই, পরীক্ষা দিতে ইচ্ছে করছে না বা কোথাও যেতে ইচ্ছে করছে না, এরকম অবস্থা হয় পরীক্ষার্থীদের। সে কারণে বলবো যে টাইম মতো পড়াশোনা করবে এবং টাইম মতো যদি ঘুমায় এবং টাইম মতো যদি খাওয়া দাওয়া করে। অনেক সময় হয় কি, পরীক্ষার টেনশানে ঠিক মতো খাচ্ছে না পরীক্ষার্থীরা, তার জন্য একটা নিজের শরীরে একটা শক্তি কমে যায়, সেই জন্য তারা আরও বেশি ভেঙে পড়ে। তো সেই জন্য বলবো খাওয়া, ঘুম ইত্যাদি সব কিছু টাইম মতো করা উচিত এবং তারপরে যে সময়গুলো থাকবে বিকালে হোক কিংবা সকালে হোক, সেই সময় 3 থেকে 4 ঘন্টা যদি পড়াশোনা করা যায় তাহলে অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেওয়া যাবে এবং সারা বছর যদি নিয়ম মাফিক করে পড়া হয় তাহলে আর পরীক্ষার সময় অতটা চাপ নেওয়ার প্রয়োজন হয় না। তো এইভাবে যদি সবাই যদি পড়াশোনা করে বা পরীক্ষা দেয়, নিজেরা সুস্থ থেকে যদি ভালোভাবে পরীক্ষাটা দেয় তাহলে পরীক্ষাও ভালো হবে এবং নিজে সুস্থ সবল থাকবে। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।